এই ভিডিওতে আমি নতুন চ্যাপ্টার স্টার্ট করছি, নাম হলো নাম্বার হলো চ্যাপ্টার 9 চ্যাপ্টার আর চ্যাপ্টারের নাম হলো কোয়াড্রিলেটারালস। তো আমরা প্রথমে দেখব কোয়াড্রিলেটারালস কিটা। কোয়াড্রিলেটারালস হলো মেইনলি বেসিক্যালি সাইডটা লাইন দিয়ে সেরা, মানে সাইডটা ইয়ে দিয়ে সেরা ইয়ে বানছে, মানে এইটা কোয়াড্রিলেটারাল সাইডটা হেয়ার সাইড আছে এ বি সি ডি, সাইডটা সাইড আছে, তো এটা কোয়াড্রিলেটারাল। আর এটা ডায়াগোনাল আছে দুইটা, এটা কোয়াড্রিলেটারাল। সাইডটা পয়েন্ট আছে এটারও, তো এটারও করবো কোয়াড্রিলেটারাল কিটা। মেনলি সাইডটা যেটা সাইড আছে এটাকে কোয়াড্রিলেটারাল। যেমন একটা প্যারালোগ্রাম এ বি সি ডি, এটারও আমরা কোয়াড্রিলেটারাল। একটা রেক্টেঙ্গেল আছে, এটারও কোয়াড্রিলেটারাল। একটা স্কোয়ার আছে, এরকম আমরা কোয়াড্রিলেটারাল। বা একটা রম্বাস আছে, এটার আমরা কোনো কোয়াড্রিলেটারাল। তো সব কোয়াড্রিলেটারাল ছিল যে সাইডটা আছে, যে জিনিসটা সবটি সাইড আছে এটার কোনো কোয়াড্রিলেটারাল। ট্র্যাপিজিয়ামরও আমরা কোনো কোয়াড্রিলেটারাল, কোনো অসুবিধা নাই। ট্র্যাপিজিয়াম না ট্র্যাপিজয়েড। তো মেনলি টাইপ অফ কোয়াড্রিলেটারাল করা আছে। প্রথম হলো ট্র্যাপিজয়েড হলো এটা, যেটা এটার এই সাইডটা প্যারালাল। আর ইনতে যদি আমি করি 90 ডিগ্রি হইব, এদিকে 90 ডিগ্রি। এটা প্যারালাল না, আর এটা 90 ডিগ্রি হইব। এটা হইব ট্র্যাপিজয়েড। একটা দেবো গুড্ডি কাইট, কাইট হলে আমি তো দুইটা সাইড সেম থাকবো, আর এদিকে দুইটা সাইড সেম থাকবো। আর যদি আমি তো ড্র করি, তো এদিকে 90 ডিগ্রি হইব, 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি হইব। এটা আমরা কই কাইট। তারপর আছে প্যারালোগ্রাম। প্যারালোগ্রাম কি করব, এর দুইটা সাইড সমান, এটা আর এই সাইডটা সমান, এইটা আর এটা প্যারালাল। এই দুইটা এক লগে প্যারালাল, এইটা আর এইটা প্যারালাল এইটা হয়। তারপর আছে রম্বাস কি দেব, প্যারালোগ্রামের মতন থাকবো, কিন্তু সবটি সাইড সেম থাকবো। এটা লগে প্যারালাল, এটা লগে প্যারালাল, আর কিন্তু সবটি সাইড সমান। তারপর আছে স্কোয়ার তো জানি আমরা 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি সব অ্যাঙ্গেল 90 ডিগ্রি, প্লাস সবটি সাইড সমান 6 প্লাস রেক্টেঙ্গেল ইন্টু 90 ডিগ্রি, কিন্তু এটা আর এটার সাইড সমান, এটা আর এটার সাইড সমান। তো এটা হলো বেসিক কোয়াড্রিলেটারাল। আচ্ছা, একটা জিনিস আছে পলিগন। নামটা শুনতে সেম, তাই না? পলিগন কি তা বেসিক্যালি মনে কর, পলিগন হলো সব কিছু। যেমন ট্রাইঙ্গেল, এটা একটা মানে একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, চারটা লাইন, পাঁচটা লাইন, ছয়টা লাইন, আটটা লাইন, 10টা লাইন মিলাই সেরা, স্ট্রেট লাইন মিলাই সেরা আমি একটা জিনিস বানিয়েছি, এটা করবে পলিগন। যেমন ট্রাইঙ্গেল, এটা একটা লাইন, এটা একটা লাইন বানিয়েছে, তো এটা একটা পলিগন। যেমন কোয়াড্রিলেটারাল নিজেও একটা পলিগন। সব কিছু যে জিনিসটি আছে সবটাই হলো পলিগন। যেমন পলিগনের টাইপস যদি আমি কই, কি তাই জানো, সিডি তাই প্রথমে ট্রায়াঙ্গেল, দ্বিতীয় হইব কোয়াড্রিলেটারাল, এই জন্য আপনার কোয়াড্রিলেটারাল যতটা জিনিস দিয়েছি কোয়াড্রিলেটারাল। তৃতীয় হইব পেন্টাগন, যেটি ফার্স্টটা সাইড আছে। চতুর্থ হইব হেক্সাগন, যেটা ছয়টা সাইড আছে। তারপরে হইব হেপ্টাগন, যেটা 7টা সাইড আছে। পুরো হেপ্টাগন হইব। তারপর
অক্টাগন আইব 8টা, যেটা 8টা সাইড, নড়াগন আইব যেটা 9টা সাইড, লাস্ট আইব 10টা সাইড। ডেকাগন এমন তোর আইডিয়া থাকবে। আমি যদি লিখি, প্রথমটা হইব ট্রায়াঙ্গেল, দ্বিতীয়টা হইব কোয়াড্রিল্যাটারাল যেটা সাইডটা সাইড, তৃতীয় হইব পেন্টাগন যেটা ফার্স্টটা সাইড, চতুর্থ হইব হেক্সাগন, 5 নম্বর হইব হেপ্টাগন। কোয়াড্রিল্যাটারাল 3টা সাইড থাকবো, এই ট্রায়াঙ্গেলের 3টা সাইড, কোয়াড্রিল্যাটারাল 6টা সাইড, পেন্টাগনের 5টা সাইড, হেক্সাগনের 6টা সাইড, হেপ্টাগনের 7টা সাইড, অক্টাগনে 8টা সাইড, ননাগনে 9টা সাইড, ডেকাগনে 10টা সাইড। শেষ। তারপরে আরও জিনিস কয়েকটা শুনলাম, তো আমরা ওখানে আমি বেশি অঙ্ক করতেছি না, বুঝতে গেলে ইংলিশটি আবার তুমি নিজে যদি পারবি আমি যদি জানি, আর তবুও যদি পড়লো আমি পরে অঙ্ক করামো, কিন্তু ওখানে আমি নর্মাল যেটি যেটি জানি, ইংলিশ জানানো দরকার, পড়ানো দরকার, এটা আমি পড়তেছি, দেখাইতেছি তাদের কোনটি ফর্মুলা টর্মুলা দেখাইতেছি, কোনটি কারে কী তখন আমি দেখাইতেছি জাস্ট। আচ্ছা, তো নেক্সট হলো ডায়াগোনাল। ডায়াগোনাল কিতা, আমি একটা কোঅর্ডিনেট রাখছি যেটা আমি রেক্টেঙ্গল রাখছি। ডায়াগোনাল কিতা, ই পয়েন্টে দিয়ে যদি আমি পয়েন্টে একটা লাগাই মধ্যে, আবার ই পয়েন্টে দিয়ে যদি পয়েন্ট লাগাই, তো ইডি করব, ই লাইনটা করব, ই লাইনটা করব ডায়াগোনাল, কী করবো ডায়াগোনাল। তো মনে যে কোনো কোঅর্ডিনেটের যে কোনো কোঅর্ডিনেটের সবসময় সব কোঅর্ডিনেটের শুধু দুইটা ডায়াগোনাল থাকবো, এই দুইটা ডায়াগোনাল, এটা দুইটা ডায়াগোনাল। আমি যদি পেন্টাগন আহি, একটা পেন্টাগন যদি আমি তো আহি, তো পেন্টাগনের কটা কোড থাকবো, 1টা 2টা 3টা, তারপর 4টা 5টা। তো পেন্টাগনের 5টা ডায়াগোনাল থাকবে। ডায়াগোনাল কেমনে মানে মেনলি এই পয়েন্টটা দিয়ে পয়েন্টে, এই পয়েন্টটা দিয়ে এই পয়েন্টে, যেমন ইনো এই পয়েন্ট দিয়ে পয়েন্ট মারছি, এই পয়েন্ট দিয়ে, তো ইনো এই এটা একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে দিয়ে এই পয়েন্টে বানাতে আমি একটা ডায়াগোনাল, এই পয়েন্টে দিয়ে এই পয়েন্টে একটা ডায়াগোনাল মারতে, যেটা দেখ বানাইছি আমি, তো সেম টু সেম এটার দিয়ে আমি একটা বানাতে, এটাতে একটা বানাতে, সেম টু সেম ইনতে একটা বানাতে, ইনতে একটা বানাতে, তো এইটুকু ডায়াগোনাল ল্যাম্বডা বানাও। আচ্ছা, তো যেমন আমি দেখলাম ট্রায়াঙ্গেলের যোগ করে সেটা ইডিটি যোগ করে সেটা আমার আছে 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা যোগ করে যদি মানে অ্যাঙ্গেল 1, যেমন এটা ট্রায়াঙ্গেল আমি দেখলাম না 1 2 3, আমি অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 করে আমি আছে 180 ডিগ্রি, সেম টু সেম মিনো আছে কোয়াড্রেটের লিগে অ্যাঙ্গেল সাম property of a quadrilateral, সেম কোয়াড্রিলেটারাল, একটু কোয়াড্রিলেটার আছেন তো, তো এই রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেল আছে, এই রেক্ট্যাঙ্গেল আছে, তো এই যেটা আমরা জানি টোটাল অ্যাঙ্গেল এর হেড কোয়াড্রিলেটার 360 ডিগ্রি, 360 ডিগ্রি আমি জানি 360 এভাবে মারিতে, কিন্তু মনে কর আমি আমার যদি হেক্সাগন দিয়ে দিচ্ছে বা 10 ডেকাগন দিচ্ছে, 10টা দুইটা সাইড আছে, তো এই দুইটা অ্যাঙ্গেল কেমনে বের করবে টোটাল, তো এটি কেমনে একটা ফর্মুলা আছে, ডাইরেক্ট ফর্মুলা, সাম অফ অ্যাঙ্গেলস, সাম অফ অল অ্যাঙ্গেলস, দেখ এটা আমরা প্লাস করে এসে আমার 360 ডিগ্রি হতো, তো সেম টু সেম সব যদি অ্যাঙ্গেলে প্লাস করি, তো আমার এবার ডাইরেক্ট ফর্মুলা হবে এন, এন মানে হলো যতটা সাইড আছে -2 করে দিবি ইন্টু 180 ডিগ্রি করে দিবি, মানে ওরা আমি একটা ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা প্লাস করলে কিতাব যেমন সাম অফ অ্যাঙ্গেল কত হইব, এটা কত সাইড আছে 3 আছে, -2 করে দে ইন্টু 180 করে দে, তো আনসার হবে 180 ডিগ্রি, তো 3 - 1 হয়ে যাবে 180 ডিগ্রি, তো এই টোটাল অ্যাঙ্গেল 180, যদি আমি এটা করি, তো এটা সাইড করা আছে, সাইড 4 আছে, -2 করে দিলে হইব ইন্টু 180 করে দিলে কি দেব 2 × 180 360 হয়ে যাবে, সেম টু সেম এর যদি করি আমি
পেন্টাগনের যদি করি এই কটা সাইড আছে ফার্স্টটা, তো 5 - 2 দেবো ইন্টু 180 ডিগ্রি করে দেবো, 3 হয়ে যাবো 3 ইন্টু 180 ডিগ্রি। তো এটা করলে দেখবি এক করবো 570 এক করবো। সরি 540 হইব। এর আগের ভিতরে 570 লিখছি, 570 না মনে রাখবে, 440 হইব মনে রাখছি। তো দেখবে আমার এর আগের ভুল হয়েছে, তো এটা মনে রাখবে, আমি তো ব্যাগের 540 হইব শেষ জি। তারপর হইব প্রপার্টি, মেইন জিনিস স্টার্ট হবে প্রপার্টিজ অফ প্যারালেলোগ্রাম। তো আমরা মেইন চ্যাপ্টার হলো আসলে মানে মেইন জিনিস হলো প্যারালেলোগ্রামটা ফোকাস করি। প্যারালেলোগ্রাম মধ্যে দুইটা লাইন প্যারালেলতে, এই লাইনটা হলো প্যারালেল, আর লাইনটা হলো সেম, এই লাইনটা প্যারালেল, আর দুটোই এই লাইনটা সেম। তো নাম দিই এ বি সি ডি, আর এটা আমরা ডায়াগোনাল আইকালেছি, আর এটা যদি ডায়াগোনাল লাগছে এরকম আমরা ই পয়েন্ট নাম দিছি। তো এটা তো আমরা জানি এটা সেম লাইনটা, এই লাইনটা সেম, এটা হলো প্যারালাল, এটা প্যারালাল। এটা আর এটা জিনিস কিন্তু এই এদের দুইটা ডায়াগোনাল কাটছে, তো কাটানো গিয়েছে এ ইকুয়ালস টু এই সি হয়ে যাবে, যেমন এই লেগুলো সব কিতে এটা হইছে প্যারালাল কিতে দিতে হবে, এ বি হইব ইকুয়ালস টু ডিসি, আর এ বি প্যারালাল ডিসি এটা আমরা জানি। সেম টু সেম এ ডি হইব ইকুয়ালস টু বিসি, আর এ ডি প্যারালাল হইব বিসি, এটা আমরা জানি। আর এই ডায়াগোনাল কি দেবো, এ কি দেবো ইকুয়ালস টু ইসি হয়ে যাবো, আর বিই কি দেবো ইটি, বি কি দেবো ইটি, মানে ধরুন বা সেম পাবে, যেমন এটা বাক করছে, তো এটা ই পয়েন্টটা ইকুয়ালস টু ইটা ইন্টিগ্রেট এমন হয়ে যাবো, এ ইকুয়ালস টু ইসি দেবো, বিই টু ডি প্যারালাল করে দিতে হবে, মনে রাখবে। আচ্ছা আর কি আরেকটা দেখেন যাবো, আমরা দেখবো পর সেম টু সেম দেখছি, সাইড লিয়ে দেখছি, অনেক যে আমি অ্যাঙ্গেল লিয়ে দিই প্যারালেলোগ্রামের এ পি সি টি, একটা অ্যাঙ্গেল আছে যদি আমি অ্যাঙ্গেল লিয়ে দিই কিতা কিন্তু এই যে অ্যাঙ্গেল এডা, মানে অ্যাঙ্গেল কিতা লো অ্যাঙ্গেল ডি এ সি ডি এ বি ইকুয়াল টু কিতা অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা অপোজিট অ্যাঙ্গেল ডি সি পি, অ্যাঙ্গেল ডি সি, মানে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই অ্যাঙ্গেলটা হইব, আমি এটা কইতে চাইতেছি প্যারালেলোগ্রামে এটা দুটো এটা সেম, এটা সেম, কিন্তু সবই প্যারালাল একটা আরেকটা লাগে। তো আরেকটা যদি আরেকটা অ্যাঙ্গেল হবে, এই অ্যাঙ্গেলটা সেম হতে হবে, অ্যাঙ্গেল এ ডি সি ইকুয়াল টু দিতে হবে অ্যাঙ্গেল এ বি সি, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, এটা দেখছি। আরেকটা দিতে হবে, সেম জিনিস, এটা তো অ্যাঙ্গেল থেকে দেখলাম, আরেকটা অ্যাঙ্গেলের সেম জিনিস করবো, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি আমি প্লাস করি, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল যদি প্লাস করি আমার 180 ডিগ্রি হবে, মানে অ্যাঙ্গেল ডিসিবি যদি আমি প্লাস করি অ্যাঙ্গেল সিবি এর লগে, আমি কি বলছি অ্যাঙ্গেল ডিসিবি যদি আমি প্লাস করি অ্যাঙ্গেল সিবি এর লগে, অ্যাঙ্গেল সিবি এর লগে আমি প্লাস করতে আমার মানে 180 ডিগ্রি। তো সেম টু সেম এই দুটো যদি আমি প্লাস করি আমার 180 ডিগ্রি হবে। তো এন্ড অ্যাঙ্গেল বি এ ডি প্লাস যদি করি অ্যাঙ্গেল এ ডি সি যদি আমি প্লাস করি ইকুয়াল টু 180 ডিগ্রি মনে থাকবো। আচ্ছা এটা মনে রাখবি, এর মানে এটা না যে অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল প্লাস 180 ডিগ্রি হয়ে যাবো, এই অ্যাঙ্গেল যোগ করলে 100 ডিগ্রি, এটা মানে এটা না, মানে এটা কি থাকবো ইনোর যে অ্যাঙ্গেলটা, যেমন এই মতো একটা সবসময় আমি তো ড্র করবি তো জিনিসটা, তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কি থাকবো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বই, এই অ্যাঙ্গেলটা কিন্তু আমরা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল বই, অ্যাডজাসেন্ট
তো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটি যোগ করি এই অ্যাঙ্গেলটা যদি 180 দেবে, যেমন আমি এইটা আর এটা যোগ করে সেটা 180 লিখছি, এইটা আর এটা যোগ করে 180 লিখি। তো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটি শুধু যোগ করলে 180 ডিগ্রি, এমন না বলে আমি এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল যোগ করলে 180 করবো, এই অ্যাঙ্গেল অ্যাঙ্গেল যোগ করলে 180 দেবো, এমন কিন্তু হইতো, এটা মনে রাখবি। আচ্ছা, নেক্সট তো ডায়াগোনাল তো বসি, ডায়াগোনালটি সেভ প্যারাগ্রামে এটা দিয়ে ডায়াগোনাল করি। আমি এবিসিডি যদি না বানাতে হয় ডায়াগোনাল, আমি তো কইছি ও এ ইকুয়ালস টু ও সি এ যাব, এবারে ও বি ইকুয়ালস টু ও ডি এ যাব, এটা তো আমি কইছি। তারপর প্যারাগ্রাম আছে, প্যারাগ্রাম আমি ইডিওলেতে ইডিও প্যারাগ্রাম আর রেক্টেঙ্গল একটা প্যারাগ্রাম আমি লিখতে পারি, এটা এটা সেম, এটা এটা সেম, এটা এটা লোক প্যারালাল, এটা এটা লোক প্যারালাল, তো এটা একটা প্যারালাল, স্কোয়ারও একটা প্যারালাল, রম্বাসও আমি লিখতে পারি একটা প্যারালাল। এটা একটা স্পেশাল কেস আর কি, যেমন স্পেশাল কেস কি লেখা এটার ভিতরে অ্যাঙ্গেলটা রেক্টেঙ্গেলের ভিতরে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, কিন্তু প্যারালাল আমরা আসল প্যারালাল আমি দেখছিলাম এটা 90, এই অ্যাঙ্গেলটি 90 ডিগ্রি কোন সময় না, এটা একটা জিনিস দেখছি। তারপর স্কোয়ারে এটা 90 ডিগ্রি, কিন্তু সব ডি সাইড সেম 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি আছে প্লাস সব ডি সাইডও সেম, কিন্তু এটা আমরা প্যারালালোগ্রাম কি লিখব, কারণ এটা এটা প্যারালালোগ্রাম, এটা এটা প্যারালাল, এটাকে আমরা প্যারালাল লিখি, বুঝছেন? রম্বাস সেম, কিন্তু এটা কিন্তু 90 ডিগ্রিটা, কিন্তু এটা আমরা ইডো ইডো কি লেখা প্যারালাল, ইডো এটার ভিতরে কি আছে দেখ, এটা এটা প্যারালাল দেখছে, তো এটাও আমরা প্যারালাল করতে পারি, বুঝছেন? এটা একটা জিনিস আছে প্যারালালোগ্রাম তো সেম, যে সবটি তো প্যারালাল আছে, লাইনটি লাইনের প্যারালাল আছে, লাইনের, কিন্তু অ্যাঙ্গেলও দিস এটার মতো নেই দেখতে গেলে, পুরো পুরো 90 ডিগ্রি না, তো এই সবটি প্যারালালোগ্রাম, স্পেশাল কেস আর কি, এটা স্পেশাল কেস, কিন্তু এই সবটি প্যারালালোগ্রাম ধরতে আমরা কোশ্চেন অনেক সময় ঘুরাই ফিরে বইব যে প্যারালালোগ্রাম করবো, কিন্তু আসলে কোশ্চেন ঘুরাতে স্কোয়ার, কোনো সময় করবো এইটা, তো তোরা বুঝতে পারবো, বা করবো রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল হলে কিন্তু কোনো সময় প্যারালালোগ্রাম হতো না, এটা মনে রাখিস, রেক্টেঙ্গেল মানে 90 ডিগ্রি হইব, বা করবো কোনো সময় রম্বাস, রম্বাস রম্বাস মানলে আবার প্যারালালোগ্রাম হইতে, না রম্বাস মানলে প্যারালালোগ্রাম হইতে, কারণ রম্বাস রম্বাসের সবটি সাইড সেম হইতে, কিন্তু প্যারালালোগ্রাম মধ্যে সবটি সাইড সেম নাই না। আবার করবো কোনো সময় প্যারালাল স্কোয়ার করবো, স্কোয়ার হলো প্যারালালোগ্রাম, এটা আমরা জানি, স্কোয়ার কোনো সময় প্যারালালোগ্রাম হয়ে যেত না, মানে কোশ্চেনে করে দিব যে প্যারালালোগ্রাম হলে তো এটা দেখতে হবে, তোর প্যারালালোগ্রাম কোশ্চেন যদি প্যারালালোগ্রাম, তাহলে এই সাইডটা দেখতে পাবো যে কোনো একটা ড্রয়িং এতে, এবার কোনো সময় যদি কোনো সময় করে দিতে এটা স্কোয়ার, তো স্কোয়ার ধরতে হবে, এমন এমন কোনো সময় তো না, কোনো সময় করে দিছে রেক্টেঙ্গেল, তাহলে তোর এমনি দেখতে হবে, তো কোনো সময় প্যারালালোগ্রাম বুঝিস না, প্যারালালোগ্রাম কইলে সবটি বুঝতে লাগবে, সবটি বুঝন লাগবে, মানে সবটি দেখান লাগবে যে এইটা হইব না, এইটা হইব না, এইটা হইব না, এইটা, তোমরা স্কোয়ার কইছে বা রেক্টেঙ্গেল কইছে বা রম্বাস কইছে, তাহলে এই প্যারালালোগ্রাম দেখান যেত, বুঝছেন? এটা ওইটা দেখতেছি। আচ্ছা, তারপর নেক্সট না শুরু হইব একটু, এটা কিচ্ছু না, এটি কোটি কোটি থিওরাম, উত্তরমের থিওরাম আছে, এটি আর কিছুই না, থিওরাম কত উত্তরমের থিওরাম আছে, এই দুই এর ভিতরে। আচ্ছা, আমি থিওরামটা কয়ে দিই, প্যারালালোগ্রামের থিওরাম কি এটা, তো প্রথমটা কি দেব, opposite sides of a are equal, না না এটা আমি তো কইছি, ওই এই সাইডটা ইকুয়াল হইব, এই সাইডটা ইকুয়াল হইব, মানে এ বি সি নাম দেই, এ বি সি ডি নাম দিতে কি দেবো, এ বি ইজ ইকুয়াল টু সি ডি, তবে এটাই মানে প্রুফ করছে আর কি, তবে প্রুফ আসলে মনে করো তোর ক্লাস 10 কোশ্চেন কোয়েশ্চন নেই প্রুফ করতে, এই এ বি সি, একটা অ্যাঙ্গেল এ বি সি এন্ড অ্যাঙ্গেল সি ডি এ
এটা আমি প্রুফ করছি এসি ইজ ইকুয়ালস টু এসি, এটা প্রুফ করছি না আমি তো ব্যাংকের সাথে এটা প্রুফ করছি, কিন্তু প্রুফ লাগে না, খালি জানি না থাক যে এটা সেম ও এটা সেম ও, অত বেশি লাগে না এটাতে। এখানে ইএফ এর ই অ্যাঙ্গেলটা সেম হয়, ই অ্যাঙ্গেলটা ইকুয়াল হয়, তো এই ডিজাইন না থাক অত বেশি পুরো ফুম ব্যাক ব্যাক না। এবারে প্যারালোগ্রামে ওইটা আমি আবার বলতেছি, প্যারালোগ্রামে ইনর ডায়াগোনালি এটা ইকুয়ালস টু এটা যাবো, এটা ইকুয়ালস টু এটা যাবো, সেম জিনিস অত কিছু কিছু আলাদা না। আর একটা জিনিস দেখে এটা মনে করো প্যারালোগ্রাম, একটা একটা ডায়াগোনাল যদি হয় তো এই ডায়াগোনাল লিখতে হলে একটা প্যারালোগ্রামে দুইটা ট্রায়াঙ্গেল ব্যাপারে, এটা একটা ট্রায়াঙ্গেল না নেই, এটা আর একটা ট্রায়াঙ্গেল, তো একটা যদি ডায়াগোনাল আসি তো একটা ডায়াগোনাল কিতা করবো, একটা প্যারালোগ্রামকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। আচ্ছা এটা একটু জিনিস দেখছি, আরেকটা জিনিস দেখি, এটা একটু এই পড়াটা দেখবি, যদি আমি একটা রম্বাস আঁকতেছি, মনে করো রম্বাস আঁকছি, তো এটা একটা প্যারালোগ্রাম, রম্বাসের জন্য ডায়াগোনাল দিচ্ছি, মনে করো ডায়াগোনাল, রম্বাসের ডায়াগোনাল যে ডায়াগোনাল নিচ্ছে এই জন অ্যাঙ্গেল দিয়ে বুঝে, এই অ্যাঙ্গেল দিয়ে এটা 90 ডিগ্রি হইব। প্যারালোগ্রামে এটা আলাদা হইব, প্যারালোগ্রামে মনে করো এটা আলাদা দিয়েছে, এই অ্যাঙ্গেল দিয়ে এই অ্যাঙ্গেল দিয়ে অ্যাঙ্গেল আলাদা, কিন্তু রম্বাসে কি হইব মধ্যের অ্যাঙ্গেল দিয়ে যদি কাটছে ডায়াগোনালি এটা হইব 90 ডিগ্রি। মনে থাকবো, মনে থাকবো। ওখানে যিনি মেইন একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা দেবো মেইন জিনিস, যেটা হলো আমরা কই দ্য মিড পয়েন্ট থিওরাম, এরকম আচ্ছা মানে মিড থিওরাম তো একটা ট্রায়াঙ্গেল আছে মাত্র, নাম দিয়ে দে এ বি সি, তো মনে কর এ বি মিড পয়েন্ট মনে করো এটা নাম সি, এ সির মিড পয়েন্ট হলো এটা, তখন হয়তো কই একটা লাইন আমি তোর আঁকছি, মনে করি আমি তোর একটা লাইন আমি তোর আঁকছি এই দুইটা মিড পয়েন্টের ভিতরে আঁকছি, আঁকে সেটা মানে এই লাইনটা আমি আরো বাড়াইছি আমি তোর এদিকে, বাড়াইছি বাড়াইতে গেছি, ঠিক আছে লাইনটা সামনে, তো মিড পয়েন্ট তোর আমি কিতা হয় এটা তো কাটছি না, তো মিড পয়েন্ট তো যদি এই মিড পয়েন্টের যে লাইনটা এটা যদি প্যারালাল হয়, এটা যদি প্যারালাল হয় মানে ইএফ প্যারালাল বিসি যদি হয়, আমি দেখতেছি ইএফ যদি প্যারালাল বিসি হয়, তো ইএফ যদি এটা প্যারালাল হয় বা এই লাইনটা আমি আঁকছি, তো এন থেকে আমি মনে করছি আমি আরেকটা মাত্র ড্র করছি, একটা পয়েন্ট বের করছি আমি তো টি পর্যন্ত, তো ইমো যদি হয় মনে করেন ইএফ ইজ ইকুয়ালস টু যদি এফডি হয়, ইএফ মেন যদি মনে রাখবে ইএফ যদি প্যারালাল বিসির লগে, ইএফ যদি প্যারালাল হয় বিসির লগে, তো আমরা কিতা লিখতে পারব ইএফ ইজ ইকুয়ালস টু কিতা লিখতে পারব হাফ অফ বিসি, ইএফ কিতা হইব বিসির থেকে হাফ হইব, এটা আমরা লিখতে পারব, মনে থাকবো। দেখ আবার কই, মনে করলাম তো ট্রায়াঙ্গেল আছে একটা, এটার মিড পয়েন্ট হলো এটা ই এফ, নাম সে বি সি, মানে আমি কই একটা সি আর ডি আমরা ড্র করব, সি আর ই সি তে কি তে লাইন হইতে পারবো, এটার প্যারালাল এ বির প্যারালাল হইতে পারবো, এ বির প্যারালাল মনে একটা লাইন হইছে এমন তো এ বির প্যারালাল হইছে লাইন সি আর মনে করি একটা এস দিলাম পয়েন্ট এস সি এস, এই লাইনটা প্যারালাল, তো ই মিড পয়েন্ট থেকে যদি একটা লাইন বানাইছি, তো এই দুইটা মিড পয়েন্ট একটা লাইন বানাইছি, এই লাইনটা যদি আমি এদিকে বাড়াই তো ইন একটা লাগবে কি সেটা, তো ই পয়েন্ট হলো সি ডি, তো যদি ইএফ ইকুয়ালস টু এফ ডি হয়, যদি ইএফ ইকুয়ালস টু এফ ডি হয়, তো আমি এটা কি লিখতে পারব ইএফ যে প্যারালাল হইব বিসির লগে, আবার কি দিলে তাড়াতাড়ি ইএফ ইকুয়ালস টু কিতে হইব হাফ অফ বিসি, মানে শেষ, এটা হলো মিড পয়েন্ট থিওরাম।
আর আর একটা জিনিস মনে করো, যেহেতু মনে করো ই লাইনটার লোক আমি এটা প্যারাল করছি, তো এটা মানে কি তা ই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সেম, মানে অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল সি সেম। তো এটাই মনে রাখবে, মনে করো আমি একটা ট্রায়াঙ্গেল আছে আর এটার মিড পয়েন্ট দিয়ে আমি একটা লাইন বানাইছি, আর সেম টু সেম যে আরেকটা লাইন বানাইছি যেটা হইব তোর যে এটা যে লাইনটা বানাইছি এটা এই লাইনটার লোক প্যারালাল বানাইছি বা ইনার অ্যাঙ্গেলটা সেম লইছি, তো এই লাইনটা যদি ইনোকে লাগে এরপরে আমি যদি দেখি ই এফ ইকুয়ালস টু এফ ডি হয়, তো আমি এটা আমি কিতা বুঝুম ই এফ প্যারালাল বিসি এর লগে প্লাস ই এফ আমি কিতা লিখতে হাফ অফ বিসি লিখতে বিসির অর্ধেক লিখতে নিয়ে। আচ্ছা এটা দেখছি। আরেকটা জিনিস মনে করি একটা যে কোনো একটা কোয়াড্রেট, এটা আমি কইছি আবার বুঝাইতে অন্যভাবে বুঝাই। মনে করি একটা কোয়াড্রেট আছে আমি তোর আলাদা যে কোনো একটা কোয়াড্রেট, তো এটা আমি একটা ডায়াগোনাল দিই, তো এটা আমি একটা অ্যাঙ্গেল মনে করি এন 2 3 এদিকে 4 5 8 6। তো অ্যাঙ্গেল সাম প্রপার্টিতে আমি বুঝাইছি এটা টোটাল অ্যাঙ্গেল কত হইব, টোটাল অ্যাঙ্গেল নাম দিই এটা সবটা আগে এ বি সি ডি। টোটাল অ্যাঙ্গেল তো আমরা জানি 360 হবে, এটা আমরা জানি এটা পুরোটা টোটাল অ্যাঙ্গেল 360। আরেকটা জিনিস দেখতে দিই, এটা আমরা জানি অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 যদি ধরি অ্যাঙ্গেল ই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল যদি প্লাস করি 180 ডিগ্রি হইব। কেমন জানি এটা এটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আমরা কইছি না, এটা এটা অ্যাডজাসেন্ট কইছি, এটা এটা সেম টু সেম এটা 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 অ্যাডজাসেন্ট, তো এই অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল যেগুলো 180 হবে, অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 প্লাস অ্যাঙ্গেল 6 করলে 180 ডিগ্রি সব ডিল দিয়ে আমরা প্লাস করে দিতে লিখে দিতে দেবো, এই অ্যাঙ্গেল যদি প্লাস করে দিতে দেবো টোটাল 360 ডিগ্রি দেবো। তো অ্যাঙ্গেল এ পুরোটা অ্যাঙ্গেল প্লাস অ্যাঙ্গেল বি ইউডা প্লাস অ্যাঙ্গেল সি এটা পুরোটা অ্যাঙ্গেল প্লাস প্লাস অ্যাঙ্গেল ডি করলে 360 ডিগ্রি এমনি কইছি। শেষ ইদ্র অব্দি পেড্রো প্রোগ্রাম আর কোড রিলেটেড চ্যাপ্টারটা। নেক্সট চ্যাপ্টার হবে সার্কেলস, এটা আমি কুইজ পারাম শেষ। লাস্টে এটা দেখ আমি কিতা বলছিলাম, এটা 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 অ্যাডজাস্ট এনে গেলাম আমরা জানি অ্যাঙ্গেলটার অ্যাঙ্গেল অ্যাডজাস্ট জানি, তো অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 প্লাস অ্যাঙ্গেল 3 করলে আমি 180 ডিগ্রি পাবো, এটা আমি আগে পড়ছি। সেম টু সেম এটা এটা লিখা করে যদি করি অ্যাঙ্গেল 4 প্লাস অ্যাঙ্গেল 5 অ্যাঙ্গেল প্লাস 6 করলে ওইটাও 180 ডিগ্রি পাবো, কারণ এটা অ্যাডজাস্ট অ্যাঙ্গেল। আর এটা এটা 180 এটা এটা 180, তো দুটো যোগ করলে দেবো 360। তো আমি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ডি মানে এই অ্যাঙ্গেলটা ধরেছি এই অ্যাঙ্গেল ধরেছি অ্যাঙ্গেল ধরেছি, তো সব যোগ করলে আমরা 360 ডিগ্রি 360 ডিগ্রি যাবো। তো এই দুই